একদম জবা ফুলের পাতার মতো, ধরলেও সেরকম। কি সুন্দর পাতা, চকচক করে। আর ফুলটা কিন্তু জবা ফুল না, কেমন থোকনা থোকনা ফুল। এই যে একটা থোকনা, ছোট ছোট হয়ে একটা থোকনা। এত ভালো লেগেছে আমার এই ফুল গাছটা, একটু ভিন্ন রকম। আমি এর আগে কখনো দেখি নাই। তো যখন নিয়েছি বলছিল যে এটা অনেক বছর বাঁচে আর কি। তো ভালো লাগলো, নিয়ে আসলাম। একটা কথা কি, আপনার ফ্রেন্ড যার সাথে বন্ধুত্ব থাকে, প্রত্যেকটা মানুষের বন্ধু বান্ধবী সবই থাকে। কখনো যদি তার সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, যে কথা আপনারা এক বন্ধুকে বা এক বান্ধবীকে বলেছেন, মনের কথা, ভালো লাগার কথা, কষ্টের কথা, কখনো সে সম্পর্ক নষ্ট হয়ে গেলে ওই কথাগুলি কখনো কাউকে বলবেন না। এটা একটা এটা না বলাটা একটা শিক্ষা, একটা আপনার মানে গুণ বলা যায় না, এটা একটা মানে অন্যতম একটা শিক্ষা বলা যায় একে। কারণ সে যখন আপনার সাথে বন্ধু ছিল, মনের কথাটা প্রকাশ করার মতো ভেবেই কিন্তু আপনাকে বলেছিল। আপনার সাথে সবসময় তো সবার সম্পর্ক এক মানে এক ধরনের সবসময় থাকে না। কখনো সে সম্পর্ক দূরত্ব হয়, পাঠানো হয়। বিভিন্ন কারণেই হতে পারে, বা তার এখন আর ভালো লাগে না কথা বলতে, বা বিভিন্ন জিনিসের জন্য হতে পারে। সবসময় যে নেগেটিভ অর্থ হয়ে থাকে তা না। কারণ সে তখন আপনাকে বিশ্বাস করেই কথাগুলো বলেছিল। এই বিশ্বাসের মূল্য অনেক। এই বিশ্বাসটা নষ্ট করাটা ঠিক হবে না। কারণ যেমন ভালোবাসা অমূল্য ধন, তেমনি বিশ্বাসটাও মানুষের জীবনে অনেক বড় অমূল্য ধন। মানুষ হয়তো বুঝে না, রাগে ক্ষোভে অনেক সময় সেটা আবার অন্যকে বলে দেয়। এটা ঠিক না। বলা আর না বলা কি? যে যদি কারো পিছনে অন্যায় করে, সেটার জন্য তো আল্লাহই আছে। আপনাকে এ দায়িত্ব নিতে হবে কেন? তাহলে তার বন্ধুত্ব হলো না। তাহলে মানুষ কেন মানুষের জন্য হবে? মানুষ মানুষের জন্যই হয়ে থাকে। ভালো যদি আপনার কখনো মনে হয় যে ওর কথাটা ঠিক হয় নাই, ও কেন আমাকে বলছে, এটা ভুল কথা, আপনি নিজেই ওকে জিজ্ঞেস করেন। আপনি ওকে নিজে বলেন। একজনের কথা একজনকে লাগিয়ে সম্পর্কের দূরত্ব করাটা, এটা আমি মনে করি পৃথিবীর সবচাইতে অন্যায়কর কাজ। এর চেয়ে বড় অন্যায়কর কাজ আর কিছুই হতে পারে না। সবাইকে ভালোবাসি, সবাই ভালো থাকবেন।